যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করার জন্য আল্লাহর ঘর মসজিদে আনলেন, বসাইলেন, দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জবানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলাম একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ বিধান। ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ বিধান হলো ইসলাম। ন্যায় বিচার কায়েম করার বাস্তব ও কার্যকর দিক নির্দেশনা কেবলমাত্র ইসলামই দিয়েছে, আর অন্য কোনো ধর্ম দিতে পারে না। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, আল্লাহর কাছে কবুলিয়াতের ধর্ম। এই জন্য ইসলামই পারে একটা ইনসাফপূর্ণ সমাজ, সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাস্তব দিক নির্দেশনা ইসলামই দিয়েছে। মানুষের তৈরি কোনো মতবাদ আজ পর্যন্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সক্ষম হয়নি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা যদি এই দীর্ঘ ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মানুষের যত তৈরি মতবাদ আছে, মানুষের তৈরি কোনো মতবাদেই ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সক্ষম হয় নাই। এটাই বাস্তব। গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াই চলছে, গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াই চলছে। সমাজতন্ত্র ও পুঁজিবাদ পোষণকে বৈধ দিয়েছে। নাস্তিক্যবাদ মানুষের আত্মাকে শূন্য করে ফেলেছে, মানুষের অন্তরকে শূন্য করে ফেলেছে। সেকুলারিজম ধর্মকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এটাই হলো আজকে বাস্তব সমাজের বাস্তব চিত্র, দেশের বাস্তব চিত্র। এইসব ব্যবস্থা ন্যায় নয়, স্বার্থের জন্য, স্বার্থের মুখ্য। গণতন্ত্র এটা স্বার্থের, ব্যক্তি স্বার্থের মুখ্য। সমাজতন্ত্র, পুঁজিবাদ এগুলো হচ্ছে ব্যক্তি স্বার্থের মুখ্য। ইনসাফ নয়, এগুলোর লক্ষ্য হচ্ছে ক্ষমতা, ক্ষমতাই হচ্ছে এগুলোর লক্ষ্য। দুর্নীতি টিকে থাকার হাতিয়ার। ন্যায় ও অবিচার এবং জুলুমকে তারা শাসনের স্বাভাবিক উপাদান মনে করে। ইসলামের বিরোধিতা তাদের কাছে কোনো অপরাধ মনে হয় না। অন্যায় করা, অবিচার করা, জুলুম করা, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, পাপাচার, বিভিন্ন ধরনের অন্যায় ব্যভিচার করা, এটা তাদের কাছে সহজ মনে হয়। এটাকে তারা অপরাধ মনে করে না। অপরাধ করেও অপরাধ মনে করে না। এর কারণ কি? এর কারণ হলো তাদের বিশ্বাস গণতন্ত্র সমাজ এবং পুঁজিবাদ পোষণকে, সেকুলারিজম এবং ধর্মকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়ে এই সমস্ত জিনিসকে তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে যাইয়া তারা অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে ন্যায় বলে না। যেটা সঠিক সত্য ওইটাকে তারা অন্যায় বলে, আর যেটা মিথ্যা অপরাধ ওইটাকে তারা ন্যায় বলে। তার মানে হলো ইসলামের বিরোধিতা করতে যাইয়া তারা অপরাধকে অপরাধ মনে করে না। কোরআন এবং সুন্নাহের শাসন ব্যবস্থা ছাড়া স্পষ্ট কথা হলো কোরআন এবং সুন্নাহের শাসন ব্যবস্থা ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা
কখনোই সম্ভব না। এটা চাই আপনার পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যেখানেই হোক না কেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক না কেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, চাকরি, ক্ষেত খামার, ব্যবসা প্রতিষ্ঠান, যেখানেই আপনি সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইবেন, কোরআন এবং সুন্নাহ ছাড়া এই সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। কারণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় মানুষের প্রতি যদি নৈতিকতা এবং তাকওয়া থাকে। নৈতিকতা এবং তাকওয়া ছাড়া কোন শাসক ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। আপনি আপনার ব্যক্তিগতভাবে পরিবারের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি আপনি সমস্ত কর্মচারীর উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনি একজন চেয়ারম্যান হয়েছেন, আপনার চেয়ারম্যানের এরিয়ার মধ্যে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনি একজন এমপি হয়েছেন, আপনার এমপির এরিয়ার মধ্যে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দেশে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই আপনার মধ্যে পূর্ণ নৈতিকতা এবং তাকওয়া লাগবে। নৈতিকতা এবং তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। কিন্তু আপনার ভয় তো আল্লাহর অন্তরে নাই। আপনার চিন্তাধারা, আপনার চাওয়া, আপনার পাওয়া শুধুমাত্র ক্ষমতা। ক্ষমতা পাইলেই বাস, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এখন ইসলাম কোথায় থাকে থাক, দিন ধর্ম কোথায় থাকে থাক, ইসলামের বিরোধিতা আপনি রাত দিন 24 ঘন্টা করছেন। ইসলামের বিরোধিতা করতে যাইয়া ক্ষমতার লোভ অন্তরে থাকার কারণে আপনার মধ্য থেকে নৈতিকতা এটা সরে গেছে, নৈতিকতা উঠে গেছে, আল্লাহর ভয় আপনার অন্তর থেকে বের হয়ে গেছে। আপনার অন্তরে ক্ষমতার লোভ এটা দিয়ে ভরে গেছে, অন্তর ভরা আপনার ক্ষমতার লোভ, কিন্তু তাকওয়া অন্তরের মধ্যে নাই, আল্লাহর ভয় অন্তরে নাই। এই জন্য কোন শাসক যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠার মৌলিক যে জিনিসটা লাগবে সেটা হলো নৈতিকতা এবং তাকওয়া, আল্লাহর ভয়। যে শাসক আল্লাহকে ভয় করে না, সে জনগণকে ভয় করে না। যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, তার অন্তরে জনগণেরও ভয় নাই। আর যে আল্লাহকে ভয় করে না, সে কখনো জুলুম ছাড়তে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো জুলুম করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে যার নাই, সে কখনো জুলুম ছাড়তে পারে না, অন্যায় ব্যভিচার ছাড়তে পারে না, ইসলাম বিরোধিতা সে ছাড়তে পারে না। ইসলামের বিরুদ্ধে সে নিজেকে কাজে লাগায়, নিজের ক্ষমতাকে কাজে লাগায়, অর্থ সম্পদকে সে ইসলামের বিরুদ্ধে সে কাজে লাগায়। কারণ কি? তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? যারা বলেন কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনোই সে নিজের প্রতিও জুলুম করবে না, পরিবারের প্রতিও জুলুম করবে না, সমাজের মধ্যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এদের সাথেও সে জুলুম করবে না। দেশের কোন শাসক তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দেশের জনগণের উপরে সে কখনোই জুলুম করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজ আমাদের সমাজে ইনসাফ হারিয়ে গেছে, সমাজ থেকে ইনসাফ উঠে গেছে, দেশ থেকে, দেশের রন্ধ্রে রন্ধ্রে থেকে ইনসাফ উঠে গেছে। কোথাও আর ইনসাফ নাই, কোথাও আর ন্যায় বিচার নাই। ক্ষমতাবানরা আইনের ঊর্ধ্বে, আর দুর্বলরা ন্যায়ের জন্য কাঁদে। যারা সমাজে দুর্বল, এরা ন্যায় বিচারের জন্য কান্না করে।
ন্যায় বিচারের জন্য হাহাকার তাদের মধ্যে। আর যারা ক্ষমতাবান তারা আইনের ঊর্ধ্বে, তারা অপরাধ করেও তারা পার পেয়ে যাচ্ছে, তারা অপরাধ করেও তারা সুখে শান্তিতে চলাফেরা করছে, বসবাস করছে, স্বাচ্ছন্দ্যের সাথে তারা চলাফেরা করছে, সমাজে বসবাস করতেছে। আর যারা দুর্বল তারা ন্যায়ের জন্য কেঁদে কেঁদে ধুকে ধুকে তারা মরতেছে। ঘুষ ছাড়া কাজ হয় না। অপরাধী প্রভাবশালী হলে মুক্ত, আর যদি দুর্বল হয় তাহলে খবর আছে, দুর্বল হইলে সব শেষ। আর অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে সে মুক্ত হয়ে যায়। ঘুষ ছাড়া কোথাও কোনো কাজ হয় না। নিরাপত্তাবোধ হলে স্বস্তি নিশ্চিত হবে। আপনি যে নিরপরাধ, আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন তাহলে বিচারের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে আপনার শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু আপনি প্রভাবশালী হওয়ার কারণে, আপনার ক্ষমতা থাকার কারণে আপনি অপরাধ করে যাচ্ছেন। আপনি দোকানের বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার কারণে আপনি কর্মচারীর উপরে বিভিন্ন ধরনের জুলুম, বিভিন্ন ধরনের অত্যাচার আপনি করছেন। আপনার পরিবারের মধ্যে কাজের মেয়ে যারা আছে, কাজের ছেলে আছে, এই যে বুয়াদের যারা তাদেরকে বলা হয়, এদের উপরে আপনি জুলুম করতেছেন, ন্যায় বিচার করতেছেন। আপনি আপনার ক্ষমতা আছে বলে আপনি আজকে এটা করতেছেন। যখন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন তখন আপনার কি অবস্থা, তখন কি অবস্থা হবে? এই জন্য আমার ভাইরা, সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে থেকে ইনসাফ উঠিয়ে যাওয়ার কারণে এই সমাজের অধপতনের পথে, সমাজ অধপতনের পথে যাচ্ছে। এর কারণ হইল সমাজ থেকে ইনসাফ উঠে গেছে, আমাদের মধ্য থেকে ইনসাফ উঠে গেছে। কারণ আমরা নেতৃত্ব তাকওয়া খুঁজি না, নেতৃত্ব খুঁজি কিন্তু তাকওয়া খুঁজি না। আমরা ভোট দেই মুখ দেখে, নীতি দেখে না। নীতি, নৈতিকতা, আখলাক, চরিত্র দেখে আমরা ভোট দেই না। আমরা ভোট দেই মুখ দেখে, চেহারা দেখে। আমরা ক্ষমতা চাই কিন্তু জবাবদিহিতা চাই না। আমার অনেক ক্ষমতা থাকবে কিন্তু আমার যেন জবাবদিহিতা না থাকে। আর এই জিনিসটা যখন আপনি ব্যক্তিভাবে বা পারিবারিকভাবে বা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হোক, পৃথিবীর যেখানেই হোক না কেন, যে কাজেই হোক না কেন, আপনি যদি এই জিনিসটা প্রতিষ্ঠা করেন যে আপনার ক্ষমতা থাকবে কিন্তু জবাবদিহিতা থাকবে না, ওখান থেকে ইনসাফ উঠে যাবে আর জুলুম প্রতিষ্ঠা হবে, অন্যায় ব্যভিচার প্রতিষ্ঠা হবে। এটাই বাস্তব চিত্র।